হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে শব্দযন্ত্রের বিভ্রাটে পড়েন জাতীয় সংসদের স্পিকার এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এতে বন্ধ রাখতে হয়েছিল সংসদের কার্যক্রম। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে সোমবার সকালে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তি, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করে যে পরিকল্পনা সাজানো হয়েছিল, মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন, মূল্যায়ন এবং পরবর্তী কৌশল নির্ধারণ নিয়ে সভায় আলোচনা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠক শেষে সম্পাদকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় সংবাদ প্রকাশের জেরে সরাসরি সাংবাদিকদের আটক বন্ধের দাবি জানানো হয়েছে। ফ্যাসিবাদী আমলের চাটুকারিতা থেকে সরে এসে বর্তমানে দেশের গণমাধ্যম পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক আছে বলেও জানিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরো উন্নত করা যায়। কোনো সাংবাদিকের তার দায়িত্ব পালনের জন্য সরাসরি যেন গ্রেফতার করা না হয়। সমন হবে, সমনের পরে তার যদি দোষ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে আইনগত যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেই পারে। তো এই সরকারের মধ্যে গণমাধ্যম যথেষ্ট ভালো আছে। সভায় সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহায়তা চেয়েছেন বলেও জানিয়েছেন সম্পাদকরা। সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।